দুজনে বাগানের ভেতর লতার ছায়ায় দাঁড়িয়েছিলেন। তখন প্রাচীর নগরী তাম্রলিপ্তের পা ধুয়ে অনন্ত নীল সমুদ্র মৃদু শব্দে গর্জন করছিল। তাম্রলিপ্ত শহরের শেষ প্রান্তে সমুদ্রের তীরে একটি চমৎকার অট্টালিকা ছিল। তার পাশেই একটি সুন্দর সাজানো বাগান বাড়ি। এই বাগান বাড়ির মালিক ধনদাস নামক এক ব্যবসায়ী বা সৃষ্টি। সৃষ্টির মেয়ে হিরণময়ী সেই লতাকুঞ্জে দাঁড়িয়ে এক যুবক পুরুষের সঙ্গে কথা বলছিলেন। হিরণময়ীর বিয়ের বয়স পেরিয়ে গেছে। তিনি কাঙ্ক্ষিত স্বামীকে পাওয়ার জন্য 11 বছর বয়স থেকে শুরু করে টানা 5 বছর ধরে সমুদ্র তীরবাসিনী সাগরেশ্বরী দেবীর পুজো করেছিলেন, কিন্তু মনের আশা পূরণ হয়নি। যুবতী কুমারী কেন এই যুবকের সঙ্গে একা একা কথা বলছেন তা সবাই জানত। হিরণময়ী যখন 4 বছরের ছোট মেয়ে, তখন এই যুবকের বয়স ছিল 8 বছর। যুবকের বাবা শচীসূত ছিলেন শ্রেষ্ঠী ধনদাসের প্রতিবেশী, তাই দুজনে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছেন। কখনো শচীসূতের বাড়িতে, কখনো ধনদাসের বাড়িতে, সর্বদা একসঙ্গেই থাকতেন। এখন মেয়েটির বয়স 16, যুবকের বয়স 20 বছর। তবুও দুজনে সেই ছোটবেলার বন্ধুত্বের সম্পর্কেই বাঁধা ছিলেন। শুধু একটু সমস্যা হয়েছিল। সঠিক সময়ে দুজনের বাবা এই যুবক যুবতীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন। বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। হঠাৎ হিরণময়ীর বাবা বলে বসলেন, আমি বিয়ে দেব না। সেই থেকে হিরণময়ী আর পুরন্দরের সঙ্গে দেখা করতেন না। আজ পুরন্দর অনেক অনুরোধ করে বিশেষ কথা আছে বলে তাকে ডেকে এনেছেন। লতাকুঞ্জের নিচে এসে হিরণময়ী বললেন, আমাকে কেন ডেকে আনলে? আমি এখন আর কিন্তু ছোট খুকিটি নেই। এখন আর তোমার সঙ্গে এমন জায়গায় একা দেখা করাটা ভালো দেখায় না। আর ডাকলে কিন্তু আমি আসবো না। 16 বছরের মেয়েটি বলছে আমি আর ছোট খুঁকিটি নেই। কথাটা বড় মিষ্টি, কিন্তু সেই রস অনুভব করার মতো লোক সেখানে কেউ ছিল না। পুরন্দরের বয়স বা মনের অবস্থাও সেরকম ছিল না। পুরন্দর লতা থেকে একটি ফুল ছিঁড়ে সেটাকে টুকরো টুকরো করতে করতে বললেন, আমি আর ডাকবো না। আমি অনেক দূর দেশে চলে যাচ্ছি, তাই তোমাকে বলে যেতে এসেছি। দূর দেশে? কোথায়? সিংহলে। সিংহলে? সে কি? কেন সিংহলে যাবে? কেন যাব আবার? আমরা তো বণিক, বাণিজ্যের জন্যই যাব। বলতে বলতে পুরন্দরের চোখ ছলছল করে উঠল। হিরণময়ী অন্যমনস্ক হয়ে পড়লেন, কোনো কথা বললেন না। পলক না ফেলে সামনে সমুদ্রের ঢেউয়ের উপর সূর্যের কিরণের খেলা দেখতে লাগলেন। সকালবেলা মৃদু বাতাস বইছে। সেই বাতাসে জেগে ওঠা ঢেউয়ের মাথায় ভোরের সূর্যের আলো এসে পড়ে কাঁপছে। সাগরের জলে তার অনন্ত উজ্জ্বল রেখা ছড়িয়ে পড়েছে। শ্যামল সাগরের বুকে রূপোর গয়নার মতো ফেনার রাশি শোভা পাচ্ছে। তীরে জলচর পাখিরা সাদা রেখার মতো সেজে বেড়াচ্ছে। হিরণময়ী সব দেখলেন। নীল জল দেখলেন, ঢেউয়ের মাথায় ফেনার মালা দেখলেন, সূর্যের আলোর খেলা দেখলেন, দূরের জাহাজ দেখলেন। নীল আকাশে কালো বিন্দুর মতো একটি পাখি উঠছে, সেটাও দেখলেন। শেষে মাটিতে পড়ে থাকা একটি শুকনো ফুলের দিকে তাকিয়ে বললেন, তুমি কেন যাবে? অন্যবার তো তোমার বাবা গিয়ে থাকে। আমার বাবা বুড়ো হয়েছেন, আর আমার এখন অর্থ উপার্জনের সময় হয়েছে।
আমি বাবার অনুমতি পেয়েছি। হিরণময় লতা কুঞ্জের কাঠের গায়ে কপাল ঠেকিয়ে রাখলেন। পুরন্দর দেখলেন তার কপাল কুঁচকে যাচ্ছে, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাসে নাক ফুলেছে। দেখলেন যে হিরণময় কেঁদে ফেললেন। পুরন্দর মুখ ফেরালেন। তিনিও একবার আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সব দেখলেন, কিন্তু কিছুতেই মন শান্ত হল না। চোখের জল গাল বেয়ে পড়ল। পুরন্দর চোখ মুছে বললেন, এই কথাটা বলার জন্যই এসেছিলাম। সেদিন তোমার বাবা বললেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিয়ে দেবেন না, সেই দিন থেকেই আমি সিংহলে যাবার পরিকল্পনা ঠিক করেছিলাম। ইচ্ছে আছে সিংহল থেকে আর ফিরব না। যদি কখনো তোমায় ভুলতে পারি তবেই ফিরব। আমি বেশি কথা বলতে জানি না, তুমিও বেশি কথা বুঝতে পারবে না, কিন্তু শুধু এটুকু বুঝতে পারবে যে আমার কাছে জগৎ সংসার একদিকে আর তুমি একদিকে হলেও জগৎ তোমার সমান হবে না। এই বলে পুরন্দর হঠাৎ পেছন দিকে ফিরে পায়চারি করে অন্য একটা গাছের পাতা ছিঁড়লেন। কান্নার বেগ একটু কমলে ফিরে এসে আবার বললেন, তুমি আমায় ভালোবাসো, আমি তা জানি, কিন্তু যখনই হোক তুমি তো অন্য স্ত্রী হবে। তাই তুমি আর আমায় মনে রেখো না। তোমার সঙ্গে যেন এই জন্মে আমার আর দেখা না হয়। এই বলে পুরন্দর দ্রুত সেখান থেকে চলে গেলেন। হিরণময় বসে কাঁদতে লাগলেন। কান্না থামিয়ে একবার ভাবলেন, আমি যদি আজ মরে যাই তবে কি পুরন্দর সিংহলে যেতে পারবে? আমি কেন গলায় লতা জড়িয়ে মরি না, কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না? না না, আমি যদি মরেই গেলাম তবে পুরন্দর সিংহলে যাক আর না যাক তাতে আমার কি? এই ভেবে হিরণময়ী আবার কাঁদতে বসলেন। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গুরীয়। এর আগেও শ্রী বঙ্কিমচন্দ্রের বেশ কয়েকটি গল্প ও উপন্যাস আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে রাধারানী, দেবী চৌধুরানী, ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি অন্যতম। আজকের গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনের শুভ, সমগ্র চরিত্রে ও পরিবেশনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প যুগলাঙ্গুরীয়।
ধনদাস কেন বলেছিলেন যে আমি পুরন্দরের সঙ্গে হিরণের বিয়ে দেব না তা কেউ জানত না। তিনি তা কারোর সামনে প্রকাশ করেননি। জিজ্ঞাসা করলে বলতেন, আমি এ বিয়ে দেব না, বিশেষ কারণ আছে। হিরণময়ীর অনেক অন্য সম্বন্ধ এলো, কিন্তু ধনদাস কোনো সম্বন্ধে রাজি হলেন না। বিয়ের কথা কানেই তুলতেন না। তা হ্যাঁ গো, মেয়ে যে বড় হয়ে গেল বলে গিন্নি বকাবকি করতেন। ধনদাস শুনতেন না, শুধু বলতেন, গুরুদেব আসুন, তিনি এলেই এ বিষয়ে কথা হবে। পুরন্দর সিংহলে গেলেন। তার সিংহল যাত্রার পর 2 বছর এভাবেই কেটে গেল। পুরন্দর ফিরলেন না। হিরণময়ীরও কোনো বিয়ে হলো না। হিরণ 18 বছর হয়ে বাগানের নতুন পাতা গজানো আম গাছটির মতোই ধনদাসের ঘর আলো করে রইলেন। হিরণময়ী এতে দুঃখিত হননি। বিয়ের কথা উঠলেই পুরন্দরকে মনে পড়ত। তার সেই ফুল মালায় সাজানো কোকড়ানো কালো চুলে ঘেরা হাসি মুখটি মনে পড়ত। তার সেই হাতির দাঁতের মতো ফর্সা কাঁধে সোনার ফুল আঁকা নীল চাদরটা মনে পড়ত। সুন্দর হাতের হীরের আংটিগুলো মনে পড়ত। হিরণময়ী কাঁদতেন। বাবার আদেশ হলে যাকে তাকে বিয়ে করতে হতো, কিন্তু সেটা হতো জ্যান্ত মরা হয়ে থাকার মতো। তবে তার বিয়ের উদ্যোগে বাবাকে অনিচ্ছুক দেখে খুশি হন বা না হন, অবাক হতেন। লোকে এত বয়স পর্যন্ত মেয়েকে অবিবাহিত রাখেন, রাখলেও সম্বন্ধ করে। তার বাবা সে কথায় কান পর্যন্ত দেন না কেন? একদিন হঠাৎ এই বিষয়ে কিছু সন্ধান পেলেন। ধনদাস বাণিজ্যের কারণে চীন দেশে তৈরি একটি বিচিত্র কৌটো পেয়েছিলেন। কৌটোটি খুব বড়। ধনদাসের স্ত্রী তাতে গয়না রাখতেন। ধনদাস কতকগুলো নতুন গয়না তৈরি করে স্ত্রীকে উপহার দিলেন। শ্রেষ্ঠী স্ত্রী পূর্ণ গয়নাগুলো কৌটো সমেত মেয়েকে দিলেন। গয়নাগুলো গুছিয়ে রাখতে গিয়ে হিরণময়ী দেখলেন যে তাতে একটি ছেঁড়া চিঠির অর্ধেক অংশ রয়ে গেছে। হিরণময়ী পড়তে জানতেন। তাতে প্রথমেই নিজের নাম দেখতে পেয়ে কৌতূহলী হলেন। পড়ে দেখলেন যে যে অর্ধেক অংশ আছে তাতে কোনো অর্থ বোঝা যায় না। কে কাকে লিখেছিল তাও কিছু বোঝা গেল না। কিন্তু তবুও সেটা পড়ে হিরণময়ীর মনে ভীষণ ভয় হল। ছেঁড়া টুকরোটা ছিল এরকম: জ্যোতিষী গণনা করিয়া দেখিলা, হিরণময়ী তুল্য সোনার পুত্তলি, বিবাহ হইলে ভয়ানক বিপদ। এসব কি? হিরণময়ী কোনো অজানা বিপদের আশঙ্কা করে অত্যন্ত ভয় পেলেন। কাউকে কিছু না বলে চিঠির টুকরোটা তুলে রাখলেন। 2 বছরের পর আরও 1 বছর কেটে গেল। তবুও পুরন্দরের সিংহল থেকে ফেরার কোনো খবর পাওয়া গেল না। কিন্তু হিরণময়ের হৃদয়ে তাঁর মূর্তি আগের মতোই উজ্জ্বল ছিল। তিনি মনে মনে বুঝলেন যে পুরন্দরও তাকে ভুলতে পারেন, নইলে এতদিন ফিরে আসতে। এইভাবে 2 আর 1 3 বছর কাটলে হঠাৎ একদিন ধনদাস বললেন, চলো সবাই মিলে কাশী যাব। গুরুদেবের কাছ থেকে তার শিষ্য এসেছেন। গুরুদেব সেখানেই যেতে অনুমতি দিয়েছেন। সেখানেই আমার হিরণময়ীর বিয়ে হবে, আর সেখানেই তিনি পাত্র ঠিক করেছেন। ধনদাস স্ত্রী ও কন্যাকে নিয়ে কাশী যাত্রা করলেন। সঠিক সময়ে কাশীতে পৌঁছানোর পর ধনদাসের গুরু আনন্দস্বামী এসে দেখা করলেন এবং বিয়ের দিন ঠিক করে শাস্ত্র অনুযায়ী আয়োজন করতে বলে গেলেন। বিয়ের দিন সন্ধ্যা পেরিয়ে গেল। রাতের প্রথম প্রহরে লগ্ন। তবু বাড়িতে যারা সাধারণত থাকে তারা ছাড়া আর কেউ নেই। প্রতিবেশীরাও কেউ উপস্থিত নেই। এখন পর্যন্ত ধনদাস ছাড়া বাড়ির কেউ জানে না যে কে পাত্র, কোথাকার পাত্র।
তবে সবাই জানতো যে যেখানে আনন্দস্বামী বিয়ের সম্বন্ধ করেছেন সেখানে কখনো খারাপ পাত্র ঠিক করেন না। তিনি যে কেন পাত্রের পরিচয় প্রকাশ করলেন না তা তিনিই জানেন। তাঁর মনের কথা বুঝবে কে? একটি ঘরে পুরোহিত সম্প্রদান বা কন্যাদানের আয়োজন করে একা বসে আছে। বাইরে ধনদাস একা বরের অপেক্ষা করছেন। অন্তঃপুরে কনের সাজে হিরণময়ী বসে আছেন, আর কোথাও কেউ নেই। হিরণময়ী মনে মনে ভাবছেন, এ কি রহস্য? কিন্তু পুরন্দরের সঙ্গে যদি বিয়ে না হলো, তবে যার সঙ্গেই হোক সে আমার স্বামী হবে না। এমন সময়ে ধনদাস মেয়েকে ডাকতে এলেন, কিন্তু তাকে বিয়ের আসরে নিয়ে যাবার আগে কাপড় দিয়ে তার দুই চোখ শক্ত করে বাঁধলেন। এ কি বাবা? বাবা, কি করছো বাবা? বাবা, গুরুদেবের আদেশ, তাই তুমিও আমার আদেশ মতো কাজ করো। মন্ত্রগুলো মনে মনে বলো। শুনে হিরণময়ী কোনো কথা বললেন না। ধনদাস দৃষ্টিহীন মেয়ের হাত ধরে বিয়ের আসরে নিয়ে গেলেন। হিরণময়ী সেখানে পৌঁছে যদি কিছু দেখতে পেতেন, তাহলে দেখতেন যে পাত্ররও তার মতন চোখ বাঁধা। এভাবেই বিয়ে হলো। সেই স্থানে গুরু, পুরোহিত এবং কন্যাকর্তা ছাড়া আর কেউ ছিল না। বরকনে কেউ কাউকে দেখলেন না, শুভ দৃষ্টি হলো না। কন্যাদান শেষে আনন্দস্বামী বর কনেকে বললেন, তোমাদের বিয়ে হলো, কিন্তু তোমরা পরস্পরকে দেখলে না। কন্যার কুমারী নাম ঘোচানোই এ বিয়ের উদ্দেশ্য। এ জন্মে কখনো তোমাদের পরস্পরের দেখা হবে কিনা তা বলতে পারি না, আর যদি হয় তবে কেউ কাউকে চিনতে পারবে না। চেনার আমি একটি উপায় করে দিচ্ছি। আমার হাতে দুটি আংটি আছে, দুটি ঠিক একই রকম। আংটিটি যে পাথরে তৈরি তা প্রায় পাওয়াই যায় না, এবং আংটির ভেতরের পিঠে একটি ময়ূর আঁকা আছে। এর একটি বরকে আর একটি কনেকে দিলাম। এমন আংটি অন্য কেউ পাবে না। বিশেষ করে এই ময়ূরের ছবি নকল করা অসম্ভব। এটা আমার নিজের হাতে খোদাই করা। যদি কোনে কোনো পুরুষের হাতে এরকমই আংটি দেখেন, তবে জানবেন যে সেই পুরুষই তার আসল স্বামী। আর একইভাবে বর কখনো কোনো স্ত্রীলোকের হাতে এরকম আংটি যদি দেখেন, তবে জানবেন যে তিনি তার আসল স্ত্রী। তোমরা কেউ এই আংটি হারিও না, বা কাউকে কখনো দিও না। হাতের অভাব হলেও বিক্রি করো না। কিন্তু এটাও আদেশ করছি যে আজ থেকে 5 বছরের মধ্যে কখনোই এই আংটি পরবে না। আজ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী, রাত 11 দণ্ড হয়েছে। এরপর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর 11 দণ্ড রাত পর্যন্ত এই আংটি ব্যবহার নিষেধ করলাম। আর আমার নিষেধ অমান্য করলে তোর অমঙ্গল হবে। এই বলে আনন্দস্বামী বিদায় নিলেন। ধনদাস মেয়ের চোখের বাঁধন খুলে দিলেন। হিরণময় চোখ খুলে দেখলেন ঘরের মধ্যে কেবল তার বাবা ও পুরোহিত আছে, তার স্বামী নেই।
তার বিয়ের রাত তিনি একাই কাটালেন। বিয়ে শেষে ধনদাস স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশে ফিরে এলেন। আরও 4 বছর কেটে গেল। পুরন্দর ফিরে এলেন না। হিরণময়ীর কাছে এখন ফিরলেই কি আর না ফিরলেই বাকি। পুরন্দর যে এই 7 বছরে ফিরলেন না, এটা ভেবে হিরণময়ী দুঃখিত হলেন। মনে ভাবলেন, তিনি যে আজও আমায় ভুলতে পারেননি বলে এলেন, এমনটা কখনোই সম্ভব নয়। তিনি বেঁচে আছেন কিনা সন্দেহ। তার দেখা পাওয়ার কামনা আমি করি। এখন তো আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার ছোটবেলার বন্ধু বেঁচে থাকুক, এই কামনা কেন করব না? ধনদাসেরও কোনো না কোনো কারণে চিন্তিত ভাব প্রকাশ পেতে লাগল। ক্রমে চিন্তা গভীর হয়ে শেষে কঠিন রোগে পরিণত হল। তাতেই তার মৃত্যু হল। ধনদাসের স্ত্রীও সহমরণে গেলেন। হিরণময়ীর আর কেউ ছিল না। তাই হিরণময়ী মায়ের পা ধরে অনেক কেঁদে বললেন, তুমি মরে যেও না মা, তুমি মরে যেও না, তুমি মরে যেও না মা। কিন্তু শ্রেষ্ঠী পত্নী শুনলেন না। তখন হিরণময়ী পৃথিবীতে একা হয়ে গেলেন। মৃত্যুকালে হিরণময়ীর মা তাকে বুঝিয়েছিলেন, বাচ্চা, তোমার কিসের ভাবনা? তোমার একজন স্বামী অবশ্যই আছেন। নির্দিষ্ট সময় পার হলে তার সঙ্গে দেখা হলেও হতে পারে। তাছাড়া তুমি তো আর এখন ছোট নও। বিশেষ করে পৃথিবীতে যে সহায় প্রধান ধন সম্পদ, তা তো তোমার জন্য প্রচুর রইল বড় মা। কিন্তু সে আশা বিফল হল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রেখে যাননি। গয়না, অট্টালিকা আর ঘরের আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। খোঁজ নিয়ে হিরণময়ী জানলেন যে ধনদাস কয়েক বছর ধরে ব্যবসায় লোকসান করে আসছিলেন। তিনি তা কাউকে না বলে শোধ করার চেষ্টায় ছিলেন। এটাই ছিল তার চিন্তার কারণ। শেষে শোধ করাও অসম্ভব হল। ধনদাস মনের কষ্টে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। এই সব খবর শুনে অন্য শ্রেষ্ঠীরা এসে হিরণময়ীকে বলল, এই দেখো, তোমার বাবা কিন্তু আমাদের ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। এখন আমাদের ঋণ তোমাকে শোধ করতে হবে বলে দিল। আরে আমিও তো অনেক টাকা পাবো ওনার কাছ থেকে, সব ঋণ তোমাকে দিতে হবে। হিরণময়ী খোঁজ নিয়ে জানলেন যে তাদের কথা সত্যি। তখন হিরণময়ী সর্বস্ব বিক্রি করে তাদের ঋণ শোধ করলেন। থাকার বাড়ি পর্যন্ত বিক্রি করলেন। এখন হিরণময়ী অন্ন বস্ত্রের অভাবে দুঃখী হয়ে শহরের প্রান্তে এক কুঁড়ে ঘরের মধ্যে একা বাস করতে লাগলেন। একমাত্র সহায় ছিল পরম হিতৈষী আনন্দস্বামী, কিন্তু তিনি তখন দূর দেশে। হিরণময়ীর এমন কোনো লোকও ছিল না যে আনন্দস্বামীর কাছে খবর পাঠাবে। হিরণময়ী যুবতী এবং সুন্দরী। একা এক ঘরে রাত কাটানো ভালো নয়। বিপদও আছে, কলঙ্কও আছে। অমলা নামে এক গোয়ালার মেয়ে হিরণময়ী প্রতিবেশী ছিল। সে বিধবা। তার একটি কিশোর বয়সের ছেলে এবং কয়েকটি মেয়ে। তার যৌবনকাল পেরিয়ে গিয়েছিল। সচ্চরিত্রা বলে তার সুনাম ছিল। হিরণময়ী রাতে এসে তার ঘরে শুতেন। একদিন হিরণময়ী অমলার ঘরে শুতে আসার পর অমলা তাকে বলল, তা হ্যাঁ গো, খবরখানা শুনেছ? পুরন্দর শেঠ নাকি 8 বছর পর শহরে ফিরে এসেছে গো। শুনে হিরণময়ী মুখ ফেরালেন।
যাতে চোখের জল অমলা না দেখতে পায়। পৃথিবীর সঙ্গে হিরণময়ীর শেষ সম্পর্ক ঘুচল। পুরন্দর তাকে ভুলে গেছে, নইলে তো সে ফিরত না। পুরন্দর এখন মনে রাখুক বা ভুলুক, তাতে তার লাভ বা ক্ষতি কি? তবুও যার স্নেহের কথা ভেবে সারাটা জীবন কাটালেন, সে ভুলেছে ভাবতে হিরণময়ীর মনে কষ্ট হল। হিরণময়ী একবার ভাবলেন, বলেন কতকাল আর আমার জন্য বিদেশে থাকবে? বিশেষ করে তার বাবার মৃত্যু হয়েছে, আর দেশে না এলে চলবে কেন? আবার ভাবলেন, আমি কুলোটা, তাতে তো কোনো সন্দেহ নেই, নইলে পুরন্দরের কথা মনে করি। কি গো, পুরন্দরকে কি তোমার মনে পড়ছে না নাকি? পুরন্দর গো, শচীশুদ্ধ সেটির ছেলে। হ্যাঁ গো, চিনি। তা সে নাকি ফিরে এসেছে। কত নৌকো যে ধন এনেছে তা নাকি গুণে শেষ করা যায় না গো। এত ধন নাকি এই তাম্রলিপ্তে কেউ কখনো দেখেনি গো। হিরণময়ের হৃদয়ে রক্ত একটু দ্রুত বইল। তার দরিদ্র দশা মনে পড়ল, পুরনো সম্পর্কও মনে পড়ল। গরিবের জ্বালা বড় জ্বালা। তার বদলে এই অতল ঐশ্বর্য হিরণময়ের হতে পারত, এটা ভেবে যার রক্ত গরম হয় না, এমন মেয়ে খুব কমই আছে। হিরণময়ী কিছুক্ষণ অন্যমনস্ক থেকে পরে অন্য প্রসঙ্গ তুললেন। শেষে শোয়ার সময় জিজ্ঞাসা করলেন, অমলা, সেই শ্রেষ্ঠী পুত্রের বিয়ে হয়েছে? না না, বিয়েটিও হয়নি। হিরণময়ের শরীর অবশ হয়ে এল। সে রাতে আর কোনো কথা হল না। পরে একদিন অমলা হাসি মুখে হিরণময়ের কাছে এসে মিষ্টি করে বকা দিয়ে বলল, হ্যাঁ গা বাচ্চা, তোমার কি এমনই ধর্ম? কি করেছি? আমার কাছে এতদিন তা বলতে নেই। আরে বাবা, কি বলিনি? পুরন্দর সেটের সঙ্গে তোমার এত আত্মীয়তা। আসলে তিনি ছোটবেলায় আমার প্রতিবেশী ছিলেন। সেটা আর কি বলবো বলো? শুধু প্রতিবেশী? দেখ দেখি কি এনেছি, দেখ। এই বলে অমলা একটি ছোট কৌটো বের করল। কৌটো খুলে তার ভেতর থেকে অভূতপূর্ব দেখতে উজ্জ্বল দ্যুতিময় মহামূল্যবান হীরের হার বের করে হিরণময়ীকে দেখালো। শ্রেষ্ঠী কন্যা হীরে চিনতেন। অবাক হয়ে বললেন, এ যে মহামূল্যবান, এ তুমি কোথায় পেলে? এটা পুরন্দর তোমাকে পাঠিয়েছে গো। তুমি ঘরে থাকো শুনে আমাকে ডেকে পাঠিয়ে এটা তোমাকে দিতে বলেছে। হিরণময়ী ভেবে দেখলেন, এই হার গ্রহণ করলে চিরকালের জন্য দারিদ্র্য দূর হয়। ধনদাসের আদরের মেয়ে আর অন্ন বস্ত্রের কষ্ট সহ্য করতে পারছিলেন না। তাই হিরণময়ী কিছুক্ষণ অন্য মনস্ক হলেন। পরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, অমলা, তুমি বণিককে বলো যে আমি এটা নেব না। সে কি, তুমি কি পাগল? না, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তোমার কথায় বিশ্বাস করেছি, আর পাগলও নই। আমি এমনি ওটা নেব না। অমলা অনেক বকাবকি করতে লাগলো। হিরণময়ী কিছুতেই নিলেন না। তখন অমলা হার নিয়ে রাজা মদন দেবীর কাছে গেল। রাজাকে প্রণাম করে হার উপহার দিল। বলল, আগে এ হার আপনাকে নিতে হবে। এ হার আপনারই যোগ্য। রাজা হার নিয়ে অমলাকে প্রচুর অর্থ দিলেন। হিরণময়ী এ কিছুই জানলেন না। এর কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর কাছে এলো। সে বলল,
আগে আমার প্রভু বলে পাঠালেন যে আপনি কুঁড়ে ঘরে বাস করেন, এটা তার সহ্য হচ্ছে না। আপনি তার ছোটবেলার সখী, আপনার ঘর আর তাঁর ঘর একই। তিনি এমন বলছেন না যে আপনি তাঁর ঘরে গিয়ে বাস করুন। আপনার বাবার বাড়ি তিনি ধনদাস মহাজনের কাছ থেকে কিনেছেন, সেটাই আপনাকে দান করছেন। আপনি গিয়ে সেখানে বাস করুন, এটাই তার ভিক্ষা। হিরণময়ী দারিদ্র্যের জন্য যত দুঃখ ভোগ করছিলেন, তার মধ্যে বাবার বাড়ি থেকে নির্বাসনে তার কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হতো। যেখানে ছোটবেলায় খেলা করেছেন, যেখানে বাবা মায়ের সঙ্গে থাকতেন, যেখানে তাদের মৃত্যু দেখেছেন, সেখানে যে আর বাস করতে পান না, এই কষ্টটাই খুব বেশি করে মনে হতো। সেই বাড়ির কথায় তার চোখে জল এলো। তিনি পরিচারিকাকে বললেন, এই দান আমার নেওয়া উচিত নয়, কিন্তু আমি এই লোভ সামলাতে পারলাম না। তোমার প্রভুর সব রকম মঙ্গল হোক। পরিচারিকা প্রণাম করে বিদায় নিল। অমলা উপস্থিত ছিল। হিরণময়ী তাকে বললেন, অমলা, সেখানে আমার একা থাকা সম্ভব না, তুমিও সেখানে থাকবে, চলো। অমলা রাজি হল। দুজনেই গিয়ে ধনদাসের বাড়িতে বাস করতে লাগল। তবুও অমলাকে সর্বদা পুরন্দরের বাড়িতে যেতে হিরণময়ী একদিন নিষেধ করলেন। তাই অমলা আর যেত না। বাবার বাড়িতে আসার পর থেকে হিরণময়ী একটা বিষয়ে বড় অবাক হলেন। একদিন অমলা বলল, তুমি সংসার চালানোর জন্য ব্যস্ত হয়েও না গো, বা শারীরিক পরিশ্রম তো করো না। রাজবাড়িতে আমার কাজ হয়েছে, আর এখন টাকার অভাব হবে না, তাই আমি সংসার চালাবো, বুঝলে তো। তুমি এখন সংসারে গিন্নি হয়ে থাকো। হিরণময়ী দেখলেন অমলার টাকার বেশ প্রাচুর্য। মনে মনে নানা প্রকার সন্দেহ করতে লাগলেন। বিয়ের পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমী এসে উপস্থিত হল। হিরণময়ী একথা মনে করে সন্ধ্যাবেলায় অন্যমনস্ক হয়ে বসেছিলেন। ভাবছিলেন, গুরুদেবের আদেশ অনুসারে আমি কাল থেকে আংটিটা পরতে পারি, কিন্তু পরবো কি? পরে আমার কি লাভ? হয়তো স্বামী পাবো, কিন্তু স্বামী পাওয়ার ইচ্ছে তো আমার নেই। নইলে চিরকালের জন্য কেনই বা পরের মুক্তি মনে এঁকে রাখি? এ দুরন্ত হৃদয়কে শাসন করাই উচিত, নইলে তো আমি পাপ করছি। এমন সময় অমলা বিস্ময়ে বিহ্বল হয়ে এসে বলল, কি সর্বনাশ! আমি তো কিছু বুঝতে পারছি না গো, না জানি কি হবে। কি হয়েছে? রাজপুরী থেকে তোমার জন্য পালকি নিয়ে দাস দাসী সব এসেছে গো, তোমাকে নিয়ে যাবে। তুমি পাগল হয়েছ? আমাকে রাজবাড়ি থেকে নিতে আসবে কেন? এমন সময় রাজদূতি এসে প্রণাম করল এবং বলল, রাজাধিরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবীর আদেশ যে হিরণময়ী এই মুহূর্তেই পালকিতে চড়ে রাজ অন্তঃপুরে যাবেন। হিরণময়ী অবাক হলেন, কিন্তু অস্বীকার করতে পারলেন না। রাজার আদেশ অলঙ্ঘ। বিশেষ করে রাজা মদনদেবের অন্তঃপুরে যেতে কোনো ভয় নেই। রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রীয় বলে বিখ্যাত। তার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো স্ত্রীলোকের ওপর কোনো অত্যাচার করতে পারে না। হিরণময়ী অমলাকে বললেন, অমলা, আমি রাজদর্শনে যেতে রাজি, তুমি সঙ্গে চলো। অমলা রাজি হল। তার সঙ্গে পালকিতে চড়ে হিরণময়ী রাজ অন্তঃপুরের মধ্যে প্রবেশ করলেন। প্রহরী রাজাকে নিবেদন করল যে শ্রেষ্ঠী কন্যা এসেছেন। রাজার আদেশ পেয়ে প্রহরী একা হিরণময়ীকে রাজার সামনে নিয়ে এলো। অমলা বাইরে রইল। হিরণময়ী রাজাকে দেখে অবাক হলেন।
রাজা দীর্ঘদেহী পুরুষ, চওড়া ছাতি, লম্বা হাত, অতি সুগঠিত চেহারা, কপাল চওড়া, বড় বড় টানা চোখ, শান্ত মূর্তি। এমন সুন্দর পুরুষ খুব কমই মেয়েদের চোখে পড়ে। রাজাও শ্রেষ্ঠী কন্যাকে দেখে বুঝলেন যে রাজ অন্তঃপুরও এমন সুন্দরী দুর্লভ। রাজা বললেন, তুমি হিরণময়ী? আমি আপনার দাসী। কেন তোমাকে ডেকেছি তা শোনো। তোমার বিয়ের কথা মনে পড়ে? পরে তা সেই রাতে আনন্দ স্বামী তোমাকে যে আংটি দিয়েছিলেন তা কি তোমার কাছে আছে? মহারাজ, সে আংটি আছে, কিন্তু সেসব অতি গোপন ঘটনা। আপনি কি করে তা জানতে পারলেন? সে আংটি কোথায় আছে আমাকে দেখাও। ওটা আমি ঘরে রেখে এসেছি। 5 বছর পূর্ণ হতে আরো কয়েক দণ্ড দেরি আছে, তাই ওটা পড়িনি। আনন্দ স্বামীর যে নিষেধ ছিল, তাই ওটা এখনো ওখানেই আছে। ভালো, কিন্তু সেই আংটির মতন দ্বিতীয় যে আংটি তোমার স্বামীকে আনন্দ স্বামী দিয়েছিলেন তা দেখলে তুমি চিনতে পারবে? দুটো আংটি একরকম, সুতরাং দেখলে তো চিনতে পারবই। তখন প্রহরী রাজার আদেশ পেয়ে এক সোনার কৌটো আনল। রাজা তার ভেতর থেকে একটি আংটি নিয়ে বললেন, দেখো এই আংটি কার? হিরণময়ী আংটিটি প্রদীপের আলোয় ভালো করে নিরীক্ষণ করে বললেন, দেব, এই আমার স্বামীর আংটি বটে, কিন্তু আপনি এটা কোথায় পেলেন? দেব, এর মানে কি এটাই যে আমি বিধবা হয়েছি? স্বজনহীন মৃতের ধন আপনার হস্তগত হয়েছে? নইলে তিনি জীবিত অবস্থায় এটা ত্যাগ করার সম্ভাবনা ছিল না। আমার কথায় বিশ্বাস করো, তুমি বিধবা নও। তবে কি আমার স্বামী আমার চেয়েও করে টাকার লোভে কি এটা বিক্রি করেছেন? তোমার স্বামী ধনী ব্যক্তি। তবে কি আপনি ছলে বলে কৌশলে তার কাছ থেকে এটা চুরি করেছেন? রাজা এই দুঃসাহসী কথা শুনে অবাক হলেন। বললেন, তোমার তো বড় সাহস দেখছি। রাজা মদনদেব চোর, এটা কিন্তু আর কেউ বলে না। হিরণময়ী তখন লজ্জায় মাথা নিচু করে বললেন, না, মানে নইলে আপনি এই আংটিটা পেলেন কোথায়? আনন্দ স্বামী তোমার বিয়ের রাত্রে এটা আমার আঙুলে পরিয়ে দিয়েছেন। আর্যপুত্র, আমার অপরাধ আপনি ক্ষমা করুন। আমি চপলা, না জেনে অনেক কটু কথা বলে ফেলেছি। হিরণময়ী রাজমহিষী? এটা শুনে হিরণময়ী অত্যন্ত অবাক হল, কিন্তু একটু আনন্দিত হলেন না, বরং বিষণ্ণই হলেন। ভাবতে লাগলেন যে আমি এতদিন পুরন্দরকে পাইনি বটে, কিন্তু তাই বলে পরপুরুষের স্ত্রী হওয়ার যন্ত্রণা তো ভোগ করেন। এখন থেকে যে আমার সেই যন্ত্রণাই শুরু হল। আর আমি তো হৃদয় থেকে পুরন্দরের স্ত্রী, তাহলে কি করে অন্য পুরুষের প্রতি অনুরাগী হয়ে এই মহাত্মার ঘর কলঙ্কিত করব?
শুনছেন দ্য ওয়ান্ডারিং বুকশেলফের আজকের গল্প শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গুরীয়। এরকম আরও দেশ বিদেশের কিছু গল্প নিয়ে আমরা হাজির হই দ্য ওয়ান্ডারিং বুকশেলফ। তাই আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে আর দেরি কেন, শুনে নিন গল্পের বাকি অংশটি। হিরণময়ী এরকম ভাবছিলেন, এমন সময় রাজা বললেন, হিরণময়ী, তুমি আমার মহিষী বটে, কিন্তু তোমাকে গ্রহণ করার আগে আমার কয়েকটি কথা জিজ্ঞাস্য আছে। তুমি বিনামূল্যে পুরন্দরের বাড়িতে বাস করছো কেন? হিরণময়ী মাথা নিচু করলেন। রাজা আবার জিজ্ঞাসা করলেন, তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের বাড়িতে যাতায়াত করে কেন? হিরণময়ী আরও লজ্জায় মাথা নিচু করে রইলেন। ভাবছিলেন, রাজা মদনদেব কি সর্বজ্ঞ? তখন রাজা বললেন, আর একটা গুরুতর কথা আছে। তুমি পরনারী হয়ে পুরন্দরের দেওয়া হীরের হার কেন গ্রহণ করেছিলে? এবার হিরণময়ী কথা বল। আর্যপুত্র, জানলাম আপনি সর্বজ্ঞ নন। হীরের হার আমি ফিরিয়ে দিয়েছি। তুমি সেই হার আমার কাছে বিক্রি করেছ। এই দেখো সেই হার। এই বলে রাজা কৌটোর ভেতর থেকে হার বের করে দেখালেন। হিরণময়ী হীরের হার চিনতে পেরে অবাক হলেন। বললেন, আর্যপুত্র, এ হার কি আমি নিজে এসে আপনার কাছে বিক্রি করেছি? না, তোমার দাসী অমলা এসে বিক্রি করেছে। তাকে ডাকবো? হিরণময়ীর রাগান্বিত মুখে একটু হাসি দেখা দিল। বললেন, আর্যপুত্র, অপরাধ ক্ষমা করুন। অমলাকে ডাকতে হবে না, আমি এ বিক্রি স্বীকার করছি। এবার রাজা অবাক হল। বললেন, মেয়েদের চরিত্র বোঝা দায়। যাই হোক, এবার বলো, তুমি পরের স্ত্রী হয়ে পুরন্দরের কাছে কেন এই হার গ্রহণ করলে? প্রেমের উপহার বলেই গ্রহণ করেছি। সে কি করে প্রেমের উপহার? আমি চরিত্রহীন মহারাজ, আমি আপনার গ্রহণ করার যোগ্য নই। আমি হাত জোড় করছি, আমাকে বিদায় দিন। আমার সঙ্গে এ বিয়ে আপনি ভুলে যান। হিরণময়ী রাজাকে প্রণাম করে চলে যেতে উদ্যত হয়েছেন, এমন সময় রাজার বিস্ময় মাখা মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তিনি উচ্চস্বরে হেসে উঠলেন। হিরণময়ী, তুমি জিতলে, আর আমি হারলাম। তুমি চরিত্রহীন নও, আর আমিও তোমার স্বামী নই। আরে যেও না, দাঁড়াও। মহারাজ, তবে এই ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে বলুন। আমি অতি সাধারণ নারী, আমার সঙ্গে আপনার মতো গম্ভীর প্রকৃতির রাজাদিরাজের ঠাট্টা মানায় না। আমার মতন রাজারই এরকম ঠাট্টা সাজে। 6 বছর আগে তুমি একখানা চিঠি গয়নার মধ্যে পেয়েছিলে, সেটা কি আছে? মহারাজ, আপনি সর্বজ্ঞই বটে। চিঠির অর্ধেক আমার ঘরে আছে। তুমি পালকিতে চড়ে আবার বাড়ি গিয়ে সেই চিঠির অর্ধেক নিয়ে এসো, আর তুমি এলে আমি সব কথা গুছিয়ে বলবো। যাও। হিরণময়ী রাজার আজ্ঞায় পালকিতে করে নিজের বাড়ি ফিরে গেলেন এবং সেখান থেকে সেই আগের বলা চিঠির অর্ধেক নিয়ে আবার রাজার কাছে এলেন।
রাজা সেই চিঠির অর্ধেক দেখে আর একখানা চিঠির অর্ধেক কৌটো থেকে বের করে হিরণময়ীকে দিলেন। বললেন, এবার দুটো অংশকে মেলাও। হিরণময়ী দুটো অংশ মিলিয়ে দেখলেন, মিলে গেল। রাজা বললেন, দুটো অংশ একত্র করে পড়ো। জ্যোতিষী গণনা করে দেখলেন যে তুমি যে কল্পনা করেছ তা কর্তব্য নয়। হিরণময়ীর মতো সোনার পুতুলকে কখনো চিরবৈধব্যে ফেলে দেওয়া যেতে পারে না। তার বিয়ে হলে ভয়ানক বিপদ। তার চিরবৈধব্য ঘটবে গণনা দ্বারা জেনেছি। তবে 5 বছর পর্যন্ত পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে, তবে এই গ্রহ থেকে যাতে মুক্তি হতে পারে তার বিধান আমি করতে পারি। পড়া শেষ হলে রাজা বললেন, এই চিঠি আনন্দস্বামী তোমার বাবাকে লিখেছিলেন। তা এখন বুঝতে পারছি কেন আমাদের বিয়ের সময় চোখ বাঁধা হয়েছিল, কেনই বা গোপনে সে অদ্ভুত বিয়ে হয়েছিল, কেনই বা 5 বছর আংটি ব্যবহার নিষিদ্ধ ছিল। এটুকুই শুধু বুঝতে পারছি, কিন্তু আর তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। আর তো অবশ্যই বুঝেছ যে এই চিঠি পেয়েই তোমার বাবা পুরন্দরের সঙ্গে সম্বন্ধ ভেঙে দিলেন, আর পুরন্দর সেই দুঃখে সিংহলে চলে গেল। এদিকে আনন্দস্বামী পাত্রের খোঁজ করে একটি পাত্র ঠিক করলেন। পাত্রের কোষ্ঠী গণনা করে এই জানালেন যে পাত্রটি 80 বছর বাঁচবে। তবে 28 বছর বয়স পার হওয়ার আগে তার মৃত্যুর এক সম্ভাবনা ছিল। গুণে দেখলেন যে ওই বয়স পার হওয়ার আগে এবং বিয়ের 5 বছরের মধ্যে স্ত্রীর বিছানায় শুয়ে তার প্রাণত্যাগ করার সম্ভাবনা। কিন্তু যদি কোনো রকমে 5 বছর বেঁচে থাকেন তবেই তিনি দীর্ঘজীবী হবেন। আর তাই পাত্রের 23 বছর পার হওয়ার পর বিয়ে দেওয়া ঠিক করলেন। কিন্তু এতদিন অবিবাহিত থাকলে পাছে তুমি কোনো প্রকার চঞ্চল হও বা গোপনে কাউকে বিয়ে করো, এই জন্য তোমাকে ভয় দেখানোর জন্য এই চিঠির অর্ধেক তোমার গয়নার মধ্যে রেখেছিলেন। তারপর বিয়ে দিয়ে 5 বছর দেখা যাতে না হয় তার জন্য যা যা কৌশল করেছিলেন তা তো সবই জানো। আর সেই জন্যই পরস্পরের পরিচয় মাত্র পাওনি। কিন্তু সম্প্রতি কয়েক মাস বড় গোলযোগ হয়ে উঠেছিল। কয়েক মাস হলো আনন্দস্বামী এ নগরে এসে তোমার দারিদ্র শুনে খুব দুঃখিত হলেন। তিনি তোমাকে দেখে এসেছিলেন, কিন্তু দেখা করেননি। তিনি এসে আমার সঙ্গে দেখা করে তোমার বিয়ের বৃত্তান্ত শুরু থেকে শেষ পর্যন্ত বললেন। আর পরে বললেন, আমি যদি জানতে পারতাম যে হিরণময়ী এরকম করি অবস্থায় আছে, তাহলে আমি তা দূর করতাম। এখন আপনি এর প্রতিকার করুন। এ বিষয়ে আমাকেই আপনার ঋণই জানবেন। আপনার ঋণ আমি শোধ করব। সম্প্রতি আমার আরেকটি অনুরোধ আপনাকে রক্ষা করতে হবে। হিরণময়ের স্বামী এই নগরেই বাস করছেন। ওদের যাতে পরস্পর দেখা না হয় এটা আপনি একটু দেখবেন। এই বলে তোমার স্বামীর পরিচয়ও আমার কাছে দিলেন। আর সেই থেকে আমলা যে খরচ করে তোমার দারিদ্র দূর করে আসছে তা আমার কাছ থেকেই পাওয়া। আমি তোমার বাবার বাড়ি কিনে তোমাকে বাস করতে দিয়েছিলাম, আর হারও আমি পাঠিয়েছিলাম, সেও তোমার ওই পরীক্ষার জন্য। তবে আপনি এই আংটি কোথায় পেলেন? কেনই বা আমার কাছে স্বামী বলে পরিচয় দিয়ে আমাকে ঠকালেন? পুরন্দরের বাড়িতে বাস করছি বলে কেনই বা অভিযোগ করছিলেন? যে মুহূর্তে আমি আনন্দস্বামীর আদেশ পেলাম সেই মুহূর্তেই আমি তোমার পাহারায় লোক নিযুক্ত করলাম, আর সেই দিনই আমলার মাধ্যমে তোমার কাছে হার পাঠাই।
তারপর আজ ৫ম বছর পূর্ণ হবে জেনে তোমার স্বামীকে ডেকে বললাম যে তোমার বিয়ের বৃত্তান্ত আমি সব জানি। তোমার সেই আংটি নিয়ে রাত 11 দণ্ডর সময় তুমি এখানে এসো, তোমার স্ত্রীর সঙ্গে মিলন হবে। তাই শুনে তিনি বললেন, মহারাজের আদেশ শিরোধার্য, কিন্তু স্ত্রীর সঙ্গে মিলনের আমার কোনো ইচ্ছে নেই। দেখা না হলেই ভালো হয়। আমি বললাম, এটা আমার আদেশ। তাতে তোমার স্বামী বড় রাজি হলেন, কিন্তু মুখে বললেন, আমার সেই স্ত্রী সচরিত্রা কি দুশ্চরিত্রা তা আপনি জানেন। যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করতে আদেশ করেন তবে আপনাকে অধর্ম স্পর্শ করবে। আমি উত্তর করলাম, এই আংটিটা নিয়ে যাও, আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করে তবেই গ্রহণ করতে বলবো। তিনি বললেন, এ আংটি অন্যকে বিশ্বাস করে দিতাম না, কিন্তু আপনাকে অবিশ্বাস নেই। আর সেই আংটি নিয়ে তোমার যে পরীক্ষা আমি করেছি তাতে তুমি জয়ী হয়েছ। পরীক্ষা তো কিছুই বুঝতে পারলাম না মহারাজ। এমন সময়ে রাজপুরীতে মঙ্গলসূচক জোর বাদ্য বেজে উঠল। রাজা বললেন, রাত 11 দণ্ড পার হলো, পরীক্ষার কথা পরে বলবো। এখন তোমার স্বামী এসেছেন, শুভ লগ্নে তার সঙ্গে শুভ দৃষ্টি করো। তখন পেছন থেকে সেই কক্ষের দরজা খুলে গেল। একজন দীর্ঘদেহী পুরুষ সেই দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। রাজা বললেন, হিরণময়ী, ইনি তোমার স্বামী। হিরণময়ী তাকিয়ে দেখলেন, তার মাথা ঘুরে গেল। জেগে আছেন না স্বপ্ন দেখছেন তা তিনি বুঝতে পারলেন না। দেখলেন পুরন্দর। উভয়কে দেখে স্তম্ভিত, উন্মত্ত প্রায় হলেন। কেউই যেন বিশ্বাস করতে পারলেন না। রাজা পুরন্দরকে বললেন, বন্ধু, হিরণময়ী তোমার যোগ্য স্ত্রী, আদরে ঘরে নিয়ে যাও। ইনি আজও তোমার প্রতি আগের মতোই স্নেহময়ী। আমি দিনরাত একে পাহারায় রেখেছিলাম, আর তাতেই বিশেষ জানতে পারি তিনি অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত নন। তোমার ইচ্ছাতেই আমি ওর পরীক্ষা করেছি, আমি ওর স্বামী বলে পরিচয় দিয়েছি। কিন্তু রাজ্য লাভের লোভেও হিরণময়ী তোমাকে ভোলেননি। নিজেকে হিরণময়ীর স্বামী বলে পরিচয় দিয়ে ইঙ্গিতে জানালাম যে হিরণময়ীকে তোমার প্রতি অসৎ প্রেমে আসক্ত বলে সন্দেহ করেছি আমি। যদি হিরণময়ী তাতে দুঃখিত হতো, আমি নির্দোষ, আমাকে গ্রহণ করুন বলে কাতর হতো, তাহলে বুঝতাম যে হিরণময়ী তোমাকে ভুলেছে। কিন্তু হিরণময়ী তা না করে বলল, মহারাজ, আমি চরিত্রহীন, আমাকে ত্যাগ করুন। হিরণময়ী, তোমার তখনকার মনের ভাব আমি সবই বুঝেছিলাম। তুমি অন্য স্বামীর সংসর্গ করবে না বলেই নিজেকে কুলোটা বলে পরিচয় দিয়েছিলে। এখন আশীর্বাদ করি, তোমরা সুখী হও। মহারাজ, আমাকে আর একটি কথা বুঝিয়ে দিন। ইনি সিংহলে ছিলেন, কাশীতে আমার সঙ্গে বিয়ে হলো কি করে? যদি ইনি সিংহল থেকে সে সময় এসেছিলেন, তবে আমরা কেউ জানলাম না কেন? আনন্দস্বামী এবং পুরন্দরের বাবা পরামর্শ করে সিংহলে লোক পাঠিয়ে একে সিংহল থেকে সোজা কাশীতে নিয়ে গিয়েছিলেন। পরে সেখান থেকে ইনি আবার সিংহল গিয়েছিলেন, এ তাম্রলিপ্তে আসেননি। আর এই জন্যই তোমরা কেউই তা জানতে পারোনি। মহারাজ, আপনি যেমন আমার চিরকালের ইচ্ছে পূর্ণ করলেন, জগদীশ্বর এমনই আপনার সব ইচ্ছে পূর্ণ করুন। আজ আমি যেমন সুখী হলাম, এমন সুখী কেউ আপনার রাজ্যে কখনো
কখনো বাস করেনি মহারাজ, কখনো বাস করেনি। এখন আশীর্বাদ করি, তোমরা সুখী হও। শুনলেন আজকের গল্প শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গুরীয়। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কি রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।